যে বন্ধু কবরেও তোমাকে ছাড়বে না। কোরআন আখিরাতের সত্যিকারের সঙ্গী ও সুপারিশকারী। ১। কোরআন আখিরাতে শাফি বা সুপারিশকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। অর্থাৎ তোমরা কোরআন পাঠ করো, কেননা কোরআন কিয়ামতের দিন তার পাঠকদের জন্য সুপারিশকারী হয়ে আসবে। ২। কোরআন ও রোজা একসাথে সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে প্রভু, আমি তাকে দিনে খাদ্যপানীয় ও কামনা থেকে বিরত রেখেছি, তাই আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি তিলাওয়াতের জন্য, তাই আমার সুপারিশ কবুল করো। অতঃপর তাদের সুপারিশ কবুল করা হবে। ৩। কোরআনের পথ নির্দেশ। আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যা সবচেয়ে সঠিক, এবং যারা সৎকর্ম করে তাদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। সূরা আল ইসরা ৯। মূল শিক্ষা। কোরআন শুধু মুখস্থ বা তিলাওয়াত করলেই নয়, বরং তিলাওয়াত যোগ বোঝা যোগ আমল, এই তিনটি মিলিয়ে কোরআন আখিরাতে আমাদের জন্য সুপারিশকারী হবে। দুনিয়ার সব সম্পর্ক মৃত্যুর পর শেষ হয়ে যায়, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক থাকলে তা কবর থেকে কিয়ামত পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে। সংক্ষিপ্ত ও স্পষ্ট বার্তা: দুনিয়ায় কোরআনকে সঙ্গী করো, আখিরাতে সেই তোমার জন্য সুপারিশ করবে।